মর্নিং বন্ধুরা, আজ তো শিবের পুজো, তাই নিরামিষ রান্না করছি। এই দেখো কি আলু পটল আর ঝিঙে দিয়ে পটল পোস্ত, ঝিঙে পোস্ত পটল পোস্ত যা হোক এটা বলতে পারো। আমি এর মধ্যে সিম্পল করেছি, এইভাবে কেটেছি। ঝিঙে পটল আলুকে আগে তেলে ভেজে নিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়েছি, একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আমি এই সবজিগুলোকে ভেজেছি হলুদ নুন দিয়ে। তারপরে আমি পোস্ত আর এর মধ্যে একটু সাদা সর্ষে অ্যাড করেছি, আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পিষে নিয়েছি। তারপর দেখো এইভাবে দিয়ে এভাবে করছি। একদম সিম্পল রান্না, খেতে খুব টেস্ট, সরি কী বলবো। আর এখানে চা বসিয়েছি, দেখো লিকার চা খাবো। পুজো আমার তো হয়ে গেছে। এইভাবে করে খাবে গরম গরম ভাতের সাথে, খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, পোস্ত আর সাদা সর্ষে, একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেবে। ভালো মতন কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে আমি ঢেকে রাখবো, হয়ে যাবে আমার পটল পোস্ত, ঝিঙে পোস্ত। আমি এর 3টে জিনিস দিয়েছি, ঝিঙে আলু আর পটল। আমার চাটাও হয়ে গেছে, লিকার চা খাই, আর এটা খাওয়া অবশ্যই ভালো। আর অল্প মিষ্টি দিয়েছি, ঢেলে নেব এখন। যখন এই তেলটা সাইডে রেখেছো, তেলটা কিরকম বেরোচ্ছে, এরকম ছেড়ে যাবে, তখন তুমি হালকা জল দিয়ে দেবে। এই ভাজাতে এটা পুরো সেদ্ধ হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, আমি জলটা এখনই দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার ওটা ভাজা। এই যে অল্প জল দিলাম। এর মধ্যে অল্প মিষ্টি দেবে কিন্তু অবশ্যই। নিরামিষি রান্না আজকে করেছি পুজো উপলক্ষে। কেমন লাগলো প্লিজ একটু কমেন্টস করে জানাবে। আমি এটাকে ঢেকে রাখবো, একটু কম আঁচ করে দেবো, এটা ভাপে হয়ে যাবে। ওকে, বাই বাই, টাটা।